এটা হলো আমার স্টুডিও। হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ওয়েলকাম টু মাই আর্ট স্টুডিও। এই আর্ট স্টুডিওটা করতে আমার মোটামুটি 1 বছর টাইম লেগে গেছে। 1 বছর বলতে মানে সব ইনস্ট্রুমেন্ট বা সব কিছু না, সব ম্যাটেরিয়ালস না। সেটা হচ্ছে তোমার এই যে খালি আর্ট স্টুডিও না, এখানে তোমরা অনেক টাইপের আর্ট দেখতে পাচ্ছ, অনেক ধরনের পেন্টিং দেখতে পাচ্ছ। তো সব কিছু করতে করতে আমার মোটামুটি 1 থেকে 1.5 বছর তো লেগে গেছে। তাছাড়া এখানে অনেক আর্ট সাপ্লাইজ আছে বা ধরো অনেক ড্রয়িং আছে যেগুলো আমার অনেক আগে থেকেই করা ছিল। আমি প্রায় সময়ই আগে ড্রয়িং করতাম, এমন না যে এখন খুব করি, তখন করতাম না। তখনও খুবই করতাম, বাট এখনের থেকে একটু কম করতাম। বাট আমি অনেক নিউ কামারদের দেখি যারা কিনা খুবই ভয় পায় যে আমি স্টুডিও কিভাবে ওপেন করব, আমার কাছে তো এত ম্যাটেরিয়ালস নেই, আমার কাছে তো এত প্রকারের ড্রয়িংও নেই, তো আমি কিভাবে স্টার্ট করব। তো আসলে সেটা কোনো ফ্যাক্ট না, তোমরা যে কোনো উপায় বা তোমাদের কাছে যতটুকু আছে তোমরা ততটুকু দিয়েই স্টার্ট করতে পারো। আর এটা হচ্ছে আমার হ্যাঙ্গিং গ্রিড, আর এটা খুবই ইম্পর্টেন্ট বলবো কিনা জানি না, খুবই সুন্দর একটা জিনিস যে তোমার রুমে তুমি যে কোনো জায়গাটা হ্যাং করতে পারো। আর তোমার যত মেমোরিজ আছে, লাইক তোমার পিকচারও হতে পারে, বাট যেহেতু এটা আমার একটা আর্ট স্টুডিও, তো তাই আমি আমার আগের যে পেন্টিং গুলো ছিল বা রিসেন্টলি যেগুলো করি ওগুলাই আমি হ্যাং করে রেখেছি। আর এটা হচ্ছে তোমাদের অবভিয়াসলি চেনা একটা জিনিস, সেটা হচ্ছে তোমার ট্রাইপড। আর এই ট্রাইপডের মতো যে জিনিসটা, এটা আমার এত ফেভারিট, কারণ এটা দিয়ে আমি সবসময় শুট করি এবং এটা আমার শুটিং এর জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কারণ হচ্ছে টপ ভিউ থেকে শুট করা যায়, তোমার সাইড ভিউ থেকে শুট করা যায়, বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় তুমি এটা সেট করে ইউজ করতে পারো। ম্যাক্সিমাম টাইম আমার এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ উডেন, তো আমি এটার মধ্যে সেট করে রাখি, কারণ এখান থেকেই হচ্ছে আমার পুরো টেবিলের ভিউটা আমি পাই। আর এখন যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এটা আমার ওয়ালের সাথে আমি সেট করেছিলাম। আর এটা তো আমার পুরো সেট আপটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে। এবং হ্যাঁ, এখানে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমার এই স্ট্যান্ডটাতে আমি নর্মালি আমার রিসেন্টলি যে কাজগুলো থাকে ওগুলাই হচ্ছে আমি সেট করি। আবার দেখা গেল যে পরবর্তীতে আমি যে কাজগুলো করব আবার ওগুলো আবার আমার এই প্লেসটাতে আমি আবার রেখে দিব। তাছাড়া এখানে প্রত্যেকটা ড্রয়িং, প্রত্যেকটা স্কাল্পচার, প্রত্যেকটা আর্ট আমার প্রচন্ড প্রচন্ড পছন্দের। সো আমি কিভাবে বুঝাবো। আর হচ্ছে আমার এই অ্যাকোরিয়াম, একটা মিনি অ্যাকোরিয়াম, আর এই ফিশটার নাম হচ্ছে ফিশু, অ্যান্ড এটা তো আমার অবভিয়াসলি ফেভারিট। আর এই কর্নারটা তো তোমরা অলরেডি দেখে নিয়েছো, আমার একটা উডেন স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডের মধ্যে আমার আগের হচ্ছে যতগুলো আর্ট বা ধরো আর্ট ম্যাটেরিয়ালস আছে, ছোট ছোট স্কেচ বুক আমি এটার মধ্যে রেখে দিই। আর এইদিকে হচ্ছে আমার একটা ছোট্ট উডেন প্লেট বলতে পারো, এটার মধ্যেও আমি নর্মালি আমার প্রিভিয়াস যেই ড্রয়িংটা আমি করেছিলাম, আমার ফেভারিট একটা মিনি ক্যানভাস পেন্টিং আর হচ্ছে এই লাইটটা আমি এখানে রেখে দিয়েছি। এই উডেন প্লেটটা আমি ইউজ করতাম না নর্মালি, কারণ হচ্ছে এটা একটা বলতে গেলে আমার একটা বেকার কাজ হয়ে গেছিল। আমি একটা লুডো বানিয়েছিলাম, বাট আমি একটা ভুল করেছিলাম, এটার উপরে আমি রেজেন ইউজ করেছিলাম উইদাউট কালার। কারণ নর্মালি একদম উডেন প্লেটের উপরে তুমি যদি রেজেন ইউজ করো, সেটা একদম ভিতরে অবজার্ভ করে নেয়। তো দ্যাটস ওয়াই তোমার যেটা করতে হবে, কোনো একদম ফুল কালার করার পরে তুমি রেজিন অবভিয়াসলি ইউজ করতে পারো। তো আমার মতো একদম এই টাইপের বোকামি করবে না, ওকে? তাছাড়া একটু আগেও বলেছি এই গ্রিডটার কথা, এই গ্রিডের মধ্যে আমি কয়েকটা পেন্টিং হ্যাং করে রেখেছি যেগুলা কিনা আমার একদম পুরনো পেন্টিং। আমি লাস্ট ইয়ার করেছিলাম আর কয়েকটা রিসেন্টলি অবভিয়াসলি করা। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো অবভিয়াসলি বুঝতে পারবে। এখানে দু একটা তোমার আমার পেন্টিং আছে আমার খুব ফেভারিট, আর সেগুলোর মধ্যে সব থেকে হচ্ছে আমার এই পাখিটা। বলতে গেলে প্রত্যেকটা ড্রয়িং আমার ফেভারিট। আর এগুলা কিভাবে তোমাদের বুঝাবো, কারণ যখনই কোনো একটা পেন্টিং করি সেটার সাথে যেই স্মৃতি জড়িয়ে থাকে বা যেই ধরনের একটা ভালোবাসা জড়িয়ে থাকে, সেটা আই থিঙ্ক অন্য কিছুতে আমার আর আসে না। অ্যান্ড আশেপাশে যেটা হচ্ছিল, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আমি যখন এটা শুট করছিলাম, অ্যান্ড আমার এরকম ওয়েদার ভালোই লাগে। আর কি বলবো, এই ওয়ালটা আমি তোমাদের আই থিঙ্ক যারা আমার ভিডিও দেখো, লাস্ট ভিডিওটা হচ্ছে আমি বলেছিলাম এটা কালার করবো, বাট এখনো আমি কালার করতে পারিনি, কারণ সাম অফ রিজনস। কোনো একটা ড্রয়িং শুরু করলে আমি পরেরটা করতে পারি না, এটা খুবই হয়। সো যেটা করি সেটা শেষ করে উঠি। আর এটা হচ্ছে আমি রিসেন্টলি একটা বানাচ্ছিলাম, একটা চেক বোর্ডের মতো। তো ভাবলাম এটার মধ্যে কিছু প্যাটার্ন করব, বাট তোমাদেরকে আমি জানাবো। আর এটা হচ্ছে আমার একটা প্রচন্ড পছন্দের একটা স্ট্যান্ড বলতে পারো, এটার মধ্যেও রেখে আমি শুট করি। আর এই শুটটা এভাবে চলে আসে লাইক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে
বোঝানোর জন্য, আই মিন জুম যেই ভিউগুলা, সেগুলো হচ্ছে আমি আমার এই স্ট্যান্ডটা ইউজ করি সেই শুটগুলো করার জন্য, সিমিলার লাইক দ্যাট। অ্যান্ড এইটা হচ্ছে আমার শুটের জন্য সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস, যখন আমি কোনো কিছু ফোকাসলি দেখাই, কোনো প্রোডাক্ট বা ধরো কোনো আর্ট। আর যদি কোনো লং শট থাকে, সেই শ্যুটটাও হচ্ছে আমি আমার অন্য আরেকটা ট্রাইপড আছে সেটা দিয়ে করি। ওটা খুব জেনারেল ট্রাইপড বলতে গেলে, ওটা অনেকের কাছেই থাকে, তাই ওটা আমি তোমাদের দেখাচ্ছি না। বাট মেইনলি আমি এই দুটো দিয়েই ম্যাক্সিমাম টাইমে শ্যুট করে থাকি, যেটা আমার শ্যুটকে আরো বেশি ইম্পর্টেন্স দেয়। অ্যান্ড এই তো আমার ফুল স্টুডিও বলতে আমার মিনি কর্নার বলতে পারো স্টুডিও থেকে। আর আমি কি বলবো এটা নিয়ে তো বলার কিছু নেই, কারণ আমি লাস্ট এই 1 বছর ধরে যেভাবে এটাকে বিল্ড করেছি, অ্যান্ড এটা আসলে প্রকাশ করার মতন না। আমি কিভাবে প্রকাশ করবো, আমি এই অডিও ক্লিপটা দেওয়ার সময় মনে হচ্ছিল যে আমি তোমাদের সাথে কিভাবে শেয়ার করব। বাট একটা জিনিসই বলবো, এটা আমার খুবই পছন্দের একটা জিনিস, আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর থ্যাংকস ফর ওয়াচিং, বাই।